আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আলোচনা করব ক্লাস 11 এর চ্যাপ্টার 3 ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে। তো এটা বুঝতে হলে আমাদের কোন সম্পর্কে জানতেই হবে। যেহেতু আমরা ক্লাস 11 এর ছাত্র, মনে প্রশ্ন আসতে পারে আবার কোন সম্পর্কে কেন জানবো, আমরা তো জানি, হ্যাঁ ঠিক আছে জানি, তবে সেটা রিভিশন দিতে হবে, বরং আরো কিছু জিনিস অ্যাডও করতে হবে। তো বা কোণের ক্ষেত্রে নতুন একটা কনসেপ্ট আমাদের নিতে হবে। তো প্রথম হচ্ছে যে কোণ আমরা কিভাবে তৈরি করে। একটা কোণ তৈরি করতে হলে দুইটা সাইডের প্রয়োজন, দুইটা বাহুর প্রয়োজন। যে বাহু থেকে আমরা কোণটা মাপছি, কয়টি বাহুর প্রয়োজন? দেখো এখানে একটা আমি বাহু আঁকছি, এখানে কোনো কোণ হবে না। যখন আমি আরেকটি বাহু আঁকবো তখন দেখতে পাচ্ছ যে একটা কোণ সাথে সাথে আরেকটা বাহু আঁকার সাথে সাথে একটা কোণ দেখা যাচ্ছে। তো সেটা কি? একটা কোণ। তো এই কোণ তৈরি করতে যে দুইটা বাহুর প্রয়োজন হয়েছে, ওই দুটি বাহুর নাম জানতে হবে, সেটা জানা একান্ত প্রয়োজন। যে বাহু থেকে আমরা কোণটি মাপছি ওই বাহুকে আমরা ইনিশিয়াল সাইড বলবো, ইনিশিয়াল বাহু বলবো। ইনিশিয়াল INITIAL ইনিশিয়াল সাইড, SIDE সাইড অর্থাৎ বাহু, ইনিশিয়াল বাহু বা ইনিশিয়াল সাইড। আর যেটাতে এসে শেষ হবে কোনটি, এইভাবে আমি এখন এটা না দিয়ে আমি এখন এটা দিলাম, তার মানে কি করছি, সেটা আমার সবসময় কি হয়েছে, পরিবর্তন হয়েছে। মানে আমি শুরুটা এখান থেকে দিয়ে দিচ্ছি, শুরুটা কোনটা তৈরি করছি ওই বাহু থেকে। যে বাহু থেকে শুরু করছি সেটা ইনিশিয়াল, আর যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটার নাম টার্মিনাল সাইড। তো যদি এখানে শেষ হয় তাহলে এই বাহুটার নাম হবে টার্মিনাল সাইড, TER, টার্মিনাল সাইড, SIDE সাইড, টার্মিনাল সাইড। যদি এটা এখানে এসে শেষ হয় তাহলে এই বাহুটার নাম হবে টার্মিনাল সাইড, TERMINAL, টার্মিনাল সাইড। তার মানে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে একটা কোণ তৈরি করতে হলে দুইটি বাহুর প্রয়োজন, দুইটি সাইডের প্রয়োজন। প্রথমটা যেটার থেকে আমরা কোণটা মাপি সেটা হচ্ছে ইনিশিয়াল সাইড, আর যেখানে গিয়ে শেষ হয়, মাপা শেষ হয়, ওইখানে যে বাহুটা উৎপন্ন থাকবে সেটা হবে টার্মিনাল সাইড। তো আমাদের এটা সম্পর্কে ধারণা শেষ। এখন আমরা ডিগ্রির ক্ষেত্রে কিছু কোণ রিভিশন দেব। আমরা জানি যে একটা বাহু যখন আরেকটা বাহুর উপরে পারপেন্ডিকুলার ভাবে অর্থাৎ লম্বভাবে থাকবে, ঠিক লম্বভাবে থাকবে, তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 90 ডিগ্রি, এটা কত মান, কত 90 ডিগ্রি। যখন একটা বাহুর সাথে আরেকটা বাহু কি হবে, একসাথে থাকবে, তখন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি। এটা যদি মনে রাখে নাও তাহলে এটা তোমরা পারবে, কারণ এখানে যদি আরেকটা আঁকো, এখানে তো 90 ঠিক তেমনি, তো 90 প্লাস 90 180। তো যদি এখন আমরা আরেকটা কোণ এইভাবে আঁকি, যে এইভাবে, তো আমি যেহেতু পারপেন্ডিকুলার তাই এখানে কত 90, এখানে কত 90, আর এখানে কত 270 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি এতটুকু কত 180 ডিগ্রি, আর এতটুকু কত 90 ডিগ্রি। 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 270 ডিগ্রি। আর 0 ডিগ্রি হচ্ছে ইনিশিয়াল সাইডের উপরেই টার্মিনাল সাইড, মানে এই সাইডটি কি হচ্ছে না, এক 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 মানে একটু হলেও উপর দিয়ে যাচ্ছে না, তখন কি জিরো, জিরো মানে নাই, কোনটা উৎপন্নই হয়েছে না। তখন আমরা মনে মনে বলে নিতে পারি যে টার্মিনাল সাইডটা বা টার্মিনাল বাহুটা ইনিশিয়াল বাহুর উপরেই আছে। তো তখন এখানে 0 ডিগ্রি। আর 360 ডিগ্রি, এটা কি হচ্ছে, এদিকে টার্মিনাল সাইডটা আস্তে 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 যখন এসে আবার ইনিশিয়াল সাইডের উপরে পড়বে তখন 360 ডিগ্রি হবে।
তার মানে 0 ডিগ্রি ক্ষেত্রে আমরা টার্মিনাল সাইডটা যেমন ভাবে দেখতে পাই না, 360 ডিগ্রি ক্ষেত্রে আমরা ঠিক তেমনি দেখতে পাই না ইনিশিয়াল সাইড। এইগুলা রিভিশন দেওয়ার মানে ইনিশিয়াল সাইড আর টার্মিনাল সাইডটিকে মনে রাখা। আমাদের খুব দৃঢ়ভাবে এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ আমি যখন ভিতরে গিয়ে টার্মিনাল সাইডের কথা বলবো তখন তোমরা যদি না বুঝো টার্মিনাল সাইডটা কি, তাহলে আমার বোঝানোগুলো বেকার। এই জন্য আচ্ছা, এখন আমরা যে জিনিস জানতে যাচ্ছি সেটা হচ্ছে কোণের মাপা নিয়ে। আমরা কোণ কত রকমে বা কত উপায়ে মাপতে পারি। আমরা কোণকে সাধারণত দুই উপায়ে বা দুই ধরনের মাপতে পারি একটা কোণকে। তো বলবে একটা কোণকে মাপতে হলে আবার দুই ধরনের, সেটা কনফিউশন প্রথমে নিজেরই মাথায় এসেছে, তাই আমি চাই যদি কারো এসে থাকে যে একটা কোণ মাপবো, ধরে নিলাম 90 ডিগ্রি। তো আমরা জানি 90 ডিগ্রি মানে একটা উপায়ে মাপছি যে এখানে কত 90 ডিগ্রি, একটা উপায়। আর কোন উপায়ে এই কোণকে মাপা যায় কি, ওই কোণকে মাপা যায় কি, আরো কোন উপায়? হ্যাঁ আছে, তার নাম কি? রেডিয়ান মেজার। রেডিয়ান মেজার, ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি মেজার। আর নতুন আজকে যেটা শিখতে যাব সেটা হচ্ছে রেডিয়ান মেজার। রেডিয়ানের পরিমাপ কিভাবে রেডিয়ান দিয়ে মাপা যায়। তো আমরা যেটা জানি সেটা দিয়ে উদাহরণ দিলে আমাদের বোঝাটা সহজ হয়ে যায়। তো ডিস্টেন্স মাপার ক্ষেত্রে আমরা কি করি? ডিস্টেন্স মাপার ক্ষেত্রে যে বলি 5 কিলোমিটার, আর এটাকে বলি না যে 5 ফুট। যদি বলি তাহলে এখানে দেখো 5 কিলোমিটার আর 5 ফুট, সেটা কি সমান? এককটা কি সমান? এককটা কি সমান না আলাদা? মানে জিনিসটা মানে মাপছি কি মাপছি? ডিস্টেন্স মেজার করছি, ডিস্টেন্স মাপছি, কিন্তু এককটা আলাদা। ঠিক তেমনি কোণকেই আমরা সাধারণত দুই ধরনের বা দুই ভাবে মাপতে পারি। একটা হচ্ছে ডিগ্রি মেজার, যেটা এখানেই দেখতে পাচ্ছ, আর আজকে শিখবো রেডিয়ান মেজার। তাহলে কনফিউশনটা নিশ্চয়ই চলে গেছে যে আবার কেন দুই একরকমই জানি, তাহলে আবার কেন আরেক রকমের করতে যাব। তো রেডিয়ান মেজার, RADIAN রেডিয়ান মেজার, MEASURE রেডিয়ান মেজার। আজকে আমরা রেডিয়ান মেজার বিশেষভাবে শিখে নেব, কারণ রেডিয়ান মেজার যদি আমরা না শিখি, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মূল ভিত্তিটাই এইটার উপরে আমাদের দাঁড়াতে হবে, বেসটা এইটা রেডিয়ান মেজারটা নিয়ে। তো রেডিয়ান মেজার হচ্ছে ওই মানে রেডিয়ান মেজারটা থেকে আমরা 1 রেডিয়ান মেজার কাকে বলে সেটা শিখে নিতে হবে। সেটাই মানে রেডিয়ান মেজারের মধ্যে মূল ভিত্তি। তো 1 রেডিয়ান কিভাবে হয় সেটা, বা রেডিয়ান পুরো বিষয়টা সার্কেলের উপর নির্ভর করে। আমাদের রেডিয়ান মেজার বলতেই আমাদের সার্কেলটা আঁকতে হবে। তো আমি সার্কেলটা এঁকে নিয়েছি, এটা কি একটা সার্কেল। তো তার একটা মিড পয়েন্ট আছে, তার মিড পয়েন্টও এঁকে নিয়েছি, কেন্দ্রবিন্দু। ওই সার্কেলের তুমি যে কোনো জায়গায় একটা রেডিয়াস এঁকে নিতে হবে। এঁকে নাও, দেখো মানে আমি বলছি তুমি করে নাও, তারপরে দেখবে যে কিভাবে রেডিয়ান হয়। দেখো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, হ্যাঁ 2 ডিগ্রি, এভাবে। ঠিক তেমনি তো 0 ডিগ্রি আর 0 রেডিয়ান, তার মানে 0 মানে তো আর হয়ে নাই, কোন উৎপন্ন হয়ে নাই। রেডিয়ান হোক আর ডিগ্রি হোক, 1 ডিগ্রি, 1 ডিগ্রি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এগুলা জানি, কিন্তু আজকে প্রথমত আমাদের শিখতে হবে রেডিয়ানের ক্ষেত্রে যে 1 ডিগ্রি কিভাবে হয় এটা বুঝতে হবে প্রথমত, ফার্স্টলি। তো প্রথম আমাদের কি করতে হয়? একটা সার্কেল আঁকাতে হবে, বাংলায় বৃত্ত বলা হয়। তারপর সেখানে একটা রেডিয়াস এঁকে নিতে হবে। রেডিয়াস মানে ব্যাসার্ধ।
ওই রেডিয়াস, তুমি ওই রেডিয়াসটা দৈর্ঘ্য কত জানো? যদি হাত দিয়ে আমার মতো এঁকে নাও তাহলে তো আর জানবে না। ধরে নিলাম 5 সেন্টিমিটার। আরো যদি রাজি না হও তাহলে ধরে নিলাম এক্স, ধরে নিলাম এক্স। ওই যে রেডিয়াসের মাপ, সেই মাপটা আমাদের আর্ক নিতে হবে। আর্ক কি? আর্ক হচ্ছে একটা বৃত্তের যে পরিধির একটি টুকরো। এই যে একটা টুকরো, এই যে একটা টুকরো, ওই টুকরোকে কি বলে? বৃত্তচাপ। ইংরেজিতে আর্ক বলে, ARC। ইংরেজিতে ARC আর্ক বলে, বাংলায় বৃত্তচাপ বলে। তো আমরা এমন একটা পরিধির টুকরো নেব যে পরিধির টুকরোটা রেডিয়াসের সমান হয়। তো এখানে x আমি ধরে নিলাম এই বিন্দু পর্যন্ত রেডিয়াসের দৈর্ঘ্য কত? x। তো ওই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য x, আর যে বিন্দু পর্যন্ত আমরা মেজার করছি, মাপছি, ওই x টা পেতে ওই বিন্দুর সাথে আমরা রেডিয়াস এঁকে নেব, আরেকটি রেডিয়াস এঁকে নেব। মানে আমাদের তো প্রথমত একটা রেডিয়াস আঁকতে হবে, রেডিয়াসটির দৈর্ঘ্য যত ঠিক তত আমাদের আর্কটা এঁকে নিতে হবে। তো আমি ওই বিন্দু থেকে x দৈর্ঘ্য আর্কটা এঁকে নিচ্ছি। তো আমি ধরে নিলাম ওই বিন্দু পর্যন্ত আর্কের মান x। তো ওই বিন্দুর সাথে, অর্থাৎ লাস্ট বিন্দুর সাথে আমাদের কি করতে হবে? আরেকটি রেডিয়াস এঁকে নিতে হবে। নেওয়ার পর মধ্যখানে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে 1 রেডিয়ান, RADIAN, রেডিয়ান। একটা জিনিস ক্লিয়ার করে নেই, মানে রিভিশন দিচ্ছি। এই বাহুটার নাম কি? ইনিশিয়াল সাইড বা ইনিশিয়াল বাহু। আর ওই বাহুটার নাম কি? টার্মিনাল সাইড বা টার্মিনাল বাহু। কারণ ওইখান থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে গিয়া ওই বাহুতে, ওই সাইডে, ওই রেডিয়াসে। এখন আমরা 2 রেডিয়ান আঁকি। 1 রেডিয়ান আঁকা হয়ে গেল। আবার বলি, 1 রেডিয়ান কাকে বলে? যে কোনো, এই সার্কেল নয়, যে কোনো ছোট হোক বড় হোক, যে কোনো সার্কেলের বা বৃত্তের রেডিয়াস ইজ ইকুয়াল টু আর্ক। রেডিয়াস ইজ ইকুয়াল টু আর্ক। আর যদি হয় তাহলে এই দুইটি রেডিয়াসের মধ্যবর্তী কোণকে কি বলে? 1 রেডিয়ান। যে কোনো বৃত্তের আর্ক ইজ ইকুয়াল টু রেডিয়াস যদি হয় তাহলে তার মধ্যবর্তী কোণটা কত? 1 রেডিয়ান। যে কোনো একদম ছোট্ট একটি ত্রিভুজ সার্কেল এঁকে নিলাম, আর এখানে ধরে দিলাম y। তো আমরা এখান থেকে y একটি এঁকে নিতে, y আর্ক নিতে হবে, বৃত্তচাপ নিতে হবে। ধরে দিলাম এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত y। তো আমার এই বিন্দুর সাথে এই বিন্দু মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে রেডিয়াস মানে আঁকছি। তো আঁকার পর কোনটা কত হয়েছে? 1 রেডিয়ান। এখানে 1 রেডিয়ান। তো আমরা 1 রেডিয়ান ছোট হোক বড় হোক এটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে r ইজ ইকুয়াল টু, r কে আমি ARC কে r কে ইজ ইকুয়াল টু l ধরে নিলাম। তো r ইজ ইকুয়াল টু l হচ্ছে কি? রেডিয়াস ইজ ইকুয়াল টু l হচ্ছে কি? আর্ক হচ্ছে কি? যদি হয় তাহলে 1 রেডিয়ান। তো আমাদের 1 রেডিয়ানের বিষয়টা ক্লিয়ার। এখন আমরা 2 রেডিয়ান আঁকবো। 2 রেডিয়ান, 1 রেডিয়ান এঁকে নিয়েছি। তো আরো 1 রেডিয়ান এঁকে নেই, তাহলে 1 প্লাস 1 করে নেব, 2 রেডিয়ান হয়ে যাবে। তো আমরা ধরে নেই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আরো x, কারণ আমরা জানি এই রেডিয়াসের মাপ কত? x।
রেডিয়াসের মাপ কত x, আর x যদি হয় তাহলে এটাও আমার x নিতে হবে। তো আমি x নিয়েছি কিন্তু এখানে আমি ইনিশিয়াল সাইডটা ওইটাকে ধরছি, ইনিশিয়াল সাইড মানে ওইখান থেকে আমি কোণটা উৎপন্ন করছি। তো এটা যদি ইনিশিয়াল সাইড এখন হয়, এই কোণের ক্ষেত্রে যদি এটা ইনিশিয়াল সাইড হয় তাহলে সেটা হবে টার্মিনাল সাইড। আর এটার মাপ কত x, রেডিয়াস সব সময় রেডিয়াসের মাপ সেম থাকে, তাই এটার মাপও x, এটার মাপও x, এটার মাপও x। তো যদি এটার মাপ x হয় তাহলে আমার এখানেও x নিতে হবে। তো আমি নিয়েছি x, নেওয়ার পর যে লাস্ট বিন্দু পেয়েছি ওই লাস্ট বিন্দুর সাথে একটা রেডিয়াস এঁকে নিতে হবে। তো আমি রেডিয়াস এঁকে নিলাম, নেওয়ার পর যে মধ্যবর্তী কোণ পেলাম সেটা হবে 1 রেডিয়ান, রেডিয়ান 1 রেডিয়ান। তো এখন দেখো আমাদের 2 রেডিয়ান হয়ে গেল। এইখান থেকে ওইখান পর্যন্ত 1 রেডিয়ান, আবার ওইখান থেকে ওইখান পর্যন্ত আরো 1 রেডিয়ান, 1 + 1 2 রেডিয়ান। তো আমি যদি এখন ওইটাকে a o b c হিসাবে চিহ্নিত করি তাহলে আমরা আমাদের সূত্র মতে বা আমাদের কনসেপ্ট অনুযায়ী যে 1 রেডিয়ান কিভাবে হয়, যে r = l, রেডিয়াস = arc যদি হয় তাহলে কোনটা হবে 1 রেডিয়ান। তো এখানে 1 রেডিয়ান a o b টা কি, কোন a o b হচ্ছে 1 রেডিয়ান, radian 1 রেডিয়ান। তারপরে b o c, কোন b o c 1 রেডিয়ান, কোন b o c কি 1 রেডিয়ান। তো এখন আমরা a o b plus b o c করে নেই। কোন a o c, কোন a o c = কোন a o b plus এটা প্লাস এটা, কারণ a o c এর মধ্যে এই দুই কোণ a o b plus b o c। কোণ বোঝার চেষ্টা করবেন, b o c a o b plus b o c। তো এখন a o b এর মান কত 1 রেডিয়ান, 1 রেডিয়ান প্লাস 1 রেডিয়ান, রেডিয়ান রেডিয়ান 1 + 1 2 রেডিয়ান। কোন a o c এর মাপ কত হয়ে গেল 2 রেডিয়ান। এখন 3 রেডিয়ান এখানে, এটার মাপ x, ওই রেডিয়াস। আমাদের প্রথমে কি করতে হবে, আরো 1 রেডিয়ান তো আঁকবো এখন। তো আরো 1 রেডিয়ান, একটা 1 রেডিয়ান আঁকতে হলে আমাদের প্রথমে একটা রেডিয়াস এঁকে নিতে হবে। তো আমি ধরে নিলাম এটা আমার রেডিয়াস। তো রেডিয়াস আঁকার পর ওটার মাপ কত দেখতে হবে x। তো x আমার 8 নিতে হবে, বৃত্তচাপ নিতে হবে। তো নিয়েছি, তো মধ্যবর্তী কোণটা কত 1 রেডিয়ান। তো এখন আমাদের কোণ a o c d ধরে নিলাম d, কোণ a o d, কোণ a o d কত হবে a o d = 1 + 1 + 1 1 রেডিয়ান 3, 1 + 1 + 1 3 রেডিয়ান, radian 3 রেডিয়ান। এগুলা আমাদের করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। ওইখান থেকে আমাদের সূত্র বের হবে, কোনো মুখস্থ করার কোনো কিছুর প্রয়োজন নেই। ওইখান থেকে আমি সূত্র বের করে দেখাবো, আর তোমরা নিজেরাই সূত্রটাও বের করে নিতে পারবে। এগুলার করানো অনেকটা প্রয়োজন। এগুলা তোমাদের রিভিশন হিসাবে সব প্রতিটা ধাপ বুঝে বুঝে দিতে হবে। এখন আমরা কি করি, যে 1 রেডিয়ান হতে r এর মান কত, l এর মান কত, 2 রেডিয়ান হতে r এর মান কত, রেডিয়াসের মান কত, l এর মান অর্থাৎ আর্ক এর মান কত, এগুলা কম্পেয়ার করি। ওইখান থেকে আমাদের সূত্র বের হয়ে আসবে। আর যখন সূত্র বের হয়ে আসবে তখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা 1 রেডিয়ান যখন হয়েছে তখন r এর মান = l এর মান। এটা আমি প্রথমেই বলেছি, এটা আমাদের মুখস্থ হিসাবে এইটা মূল ভিত্তি, এইটা জানতে হবে। আর ওইটা থেকে বাকিগুলা
এখন আমরা 2 রেডিয়ান আর এর মান কত ছিল, আর এর মান x, আর এর মান x, আর 2 রেডিয়ান আঁকতে আমাদের 2 রেডিয়ান টোটাল 2 রেডিয়ান কত a ও c, তো আর এর মান কত x, আর ac এর মাপ এটা পুরোটা কি, পুরোটা l, তো x প্লাস x টুয়াইস x, কারণ আমি এখন a ও c নিয়েছি, a ও c নিতে আমার আর্কটা lটা কত a ও a b c, a b c টা আর্ক, এটা এই বিন্দু থেকে এই c পর্যন্ত আর্ক, তো এক দৈর্ঘ্যটা কত হবে x প্লাস x টুয়াইস x, l এর মান হবে x প্লাস x, আর এর মান কত x, l এর মান কত 1 এর ক্ষেত্রে আর এর মান কত হয়েছে x, l এর মানও কত x, 2 এর ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে 1 রেডিয়ানের ক্ষেত্রে আমি সংক্ষেপে লিখছি r রেডিয়ান, 2 রেডিয়ানের ক্ষেত্রে 2 রেডিয়ানের ক্ষেত্রে। এখন আমরা 3 রেডিয়ানের ক্ষেত্রে দেখি, r এর মানও x, l এর মান, r এর মান দেখো x, r তো আর কোনোদিন চেঞ্জ হয় না, আর একটা বৃত্তের সব সময় r সেম থাকে, রেডিয়াস সেম থাকে, কিন্তু l এর মানটা চেঞ্জ হচ্ছে, কারণ a ও c মানে আমাদের 3 রেডিয়ানটা কি a ও d, a ও d, আমাদের রেডিয়ানের ক্ষেত্রে কি কি দেখতে হয়, r এর মান আর l এর মান, r এর মান কত x দেখে নিয়েছি, l এর মান কত দেখি, a ও d এর ক্ষেত্রে l এর মান কত, এই বিন্দু থেকে শুরু করে একদম d তে এসে শেষ হয়েছে, অর্থাৎ আর্ক এখানে a b c d, মানে আর্ক a b c d আর্কটা, তো x প্লাস x প্লাস x, l এর মান কত x প্লাস x প্লাস x, অর্থাৎ ট্রাইস x, আর এখানে টুয়াইস x, x প্লাস x টুয়াইস x, x প্লাস x প্লাস x ট্রাইস x, ওইখান থেকে তুলনা করে নেই। দেখো যখন 1 রেডিয়ান ছিল, এখানে কি 3 রেডিয়ান, তখন r ইকুয়াল টু l, একটা জিনিস, আর আরেকটা জিনিস দেখো যে সব সময় 1 রেডিয়ান 2 রেডিয়ান 3 রেডিয়ানের ক্ষেত্রে আমাদের কি r এর ভ্যালু সেম, শুধুমাত্র l এর মান চেঞ্জ হয়েছে, তো l এর মানটা কি চেঞ্জ হলো, l এর মান 1 এর ক্ষেত্রে x, 2 এর ক্ষেত্রে টুয়াইস x, দেখো 2 এর ক্ষেত্রে টুয়াইস x, 3 এর ক্ষেত্রে থ্রাইস x, 4 এর ক্ষেত্রে অন্য যদি আরো 1 রেডিয়ান আঁকি তাহলে 4x হবে, একে দেখে নিতে পারো, আরো 1x, আরো 1 রেডিয়ান যদি বাড়িয়ে নেই তাহলে কি হবে, আরো x বেড়ে যাবে, তার মানে r এর মান যখন 2 রেডিয়ান তখন r এর মান তো x, আর l এর মান কি হয়েছে টুয়াইস x, মানে r এর 2 গুণ, r এর 2 গুণ, r এর 2 গুণ, r এর 2 গুণ, r এর ভ্যালু কত x, x কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে টুয়াইস x পাচ্ছি, r এর 3 গুণ, 3 রেডিয়ানের ক্ষেত্রে কি হচ্ছে যে l এর মান r এর মানের 3 গুণ, আমরা উদাহরণ হিসাবে পুরোপুরি দেখে নিলাম যে l এর মানটা কি r এর 3 গুণ, 3 রেডিয়ানের ক্ষেত্রে l এর মানটা কি হচ্ছে r এর 3 গুণ, আর 1 রেডিয়ানের ক্ষেত্রে r এর ভ্যালু l এর ভ্যালু r এর 1 গুণ, l এর ভ্যালু, l এর মান, আর্কের মান r এর রেডিয়াসের 1 গুণ, অর্থাৎ x এর সাথে 1 গুণ করলেও x ই হয়, তো r এর সাথে x, r এর সাথে যেহেতু 2 রেডিয়ানের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে r এর 2 গুণ হচ্ছে, r এর 2 গুণ হচ্ছে, আর 3 রেডিয়ানের ক্ষেত্রে আমরা কি দেখছি যে r এর 3 গুণ হচ্ছে, তার মানে 4 রেডিয়ানের ক্ষেত্রে কি হবে দেখে নিও এইভাবে, 4 রেডিয়ান এখানে যদি আমি একে নেই তাহলে এখানে x হবে, তো দেখবে যে 4 রেডিয়ানের ক্ষেত্রে কি হচ্ছে যে r এর 4 গুণ, অর্থাৎ 4x,
তারপরে 5 রেডিয়ানের ক্ষেত্রে r এর 5 গুণ অর্থাৎ 5x, r এর মান x আর r এর মান x আর কি l এর মান r এর মান 5x। তো এখন দেখো আমরা r আর l থেকে আমরা রেডিয়ানটা কিভাবে পাই, যে আমরা মুখে মুখে পেয়ে গেছি যে r এর যদি 1 গুণ হয় তাহলে 1 রেডিয়ান। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে আমাকে কত রেডিয়ান এটা বের করে দিবে। আমি দিলাম যে r 20 মিটার, আর l অর্থাৎ বৃত্তচাপের মান দিলাম 40 মিটার। বললাম তুমি আমাকে রেডিয়ান বের করে দাও, রেডিয়ান বের করে দাও। আমি তোমাকে বলছি যে r এর যত গুণ l হবে, যত গুণ তত কি তত রেডিয়ান। আর l এর কত গুণ, l টা r এর কত গুণ, 20 into 2 করলে আমরা 45 পাবো। 20 into 2 is equal to 40। r এর ভ্যালুর সাথে 2 গুণ করে আমরা 40 পেয়েছি, অর্থাৎ l এর মান পেয়েছি। তাই আমরা এখানে রেডিয়ান কত পেলাম, 2 রেডিয়ান কি 2। তো আমি এখন যদি উদাহরণ আরেকটা দেই যে r এর মান দিলাম 30 আর l এর মান দিলাম 90। তো বললাম রেডিয়ান কত, আমি কিন্তু সময় শর্ট তাই r দিয়েছি, r এ di n রেডিয়ান পুরোটা নিয়ে নেবে, কারণ বইতে শর্ট করে এভাবে লেখা নেই। তো কি করে রেডিয়ানটা বের করে দিতে, তো রেডিয়ান কিভাবে বের করবে, যে r এর কত গুণ l টা r এর কত গুণ, l টা কতটি r যোগ হয়েছে 90, কতটি 30 যোগ করলে 90 হবে, কতটা দেখো 30x, কতটি x যোগ করলে 30x হয়, 3টি। তো কত রেডিয়ান, 3 রেডিয়ান। twice x 2 রেডিয়ান, কতটি x যোগ করলে twice x হয়, 2টি x, তো 2 রেডিয়ান। ঠিক তেমনি 90 পেতে হলে 90টা কতটি 30 যোগ করলে 90 হবে, 30 প্লাস 30 প্লাস 30 করলে 90 হবে। তো কতটি, 3টি, কতটি 30 যোগ করলে 90 হবে, 3টি। তো 3 রেডিয়ান, আর di n রেডিয়ান, 3 রেডিয়ান। এখন আমরা আরো একটু স্পেশালাইজড করি, ওটাকে যদি ভাগ হিসাবে দেই তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্টটা চলে আসবে। আমি তো ভাগ হিসাবে দেখিয়ে দিই যে l কে যদি আমরা উপরে রাখি আর r কে যদি আমরা নিচে রাখি, আমি ওইটাকে আর মুছিয়ে দিই, আমাদের মূল বিষয়টা চলে আসছে। আমি যদি কি করি, l কে উপরে দেই আর r কে নিচে আনি, l এর মান কত 90, r এর মান কত 30। এখানে আমি আগে আমরা উদাহরণ হিসাবে দেখেছি যে r এর কত গুণ l টা, যত গুণ তত রেডিয়ান। যদি 2 গুণ হয় 2 রেডিয়ান, 3 গুণ হয় 3 রেডিয়ান। তো ঠিক তেমনি তো l বাই r মানে কি, r এর কত গুণ l সেটা তো, কারণ 4/2 মানে কি 2 এর কত গুণ 4, 4/2 এর ভ্যালু কত, যে 2 এর কত গুণ 4, 2 এর কত গুণ 2 গুণ, 2 এর 2 গুণ 4। ঠিক তেমনি আমরা এই বিষয়টিকে যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের বিষয়টি চলে আসে, যে আমাদের বিষয়টা কি, যে r এর কত গুণ l সেটা দেখা।
তো আর এর কত গুণ এল সেটা যদি আমরা এইভাবে লিখি এল বাই আর, তাহলে তো হয়ে যায়, কারণ আমাদের এখানে দেখেছি যে আর এর কত গুণ এল, কত গুণ বা কত বার যোগ, কত গুণ, এটাকে আবার বলতে পারি কতবার যোগ করতে হয়। তো ঠিক তেমনি আমরা এই বিষয়টিকে আমরা এইভাবে লিখতে পারি এল বাই আর, মানে কি যে আর এর কত গুণ এল, এল এর সমান যত গুণ অত রেডিয়ান। এখন বলবে আর বাই এল কেন লেখা হলো না, এটা নিশ্চয়ই অনেকে বুঝেছো আর অনেকে হয়তো অসুবিধার মধ্যে পড়ছো, তাই আমি বলছি। দেখো এখানে কিন্তু আমি বিষয়টা এভাবে আমাদের ছিল না যে এল এর কত গুণ আর, এভাবে ছিল না, ছিল আর এর কত গুণ এল। আর এর কত গুণ এল সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য, এটা রং। তাই আমাদের জিনিসটা বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে গেছে যে এখন যদি তোমাদের খেয়েও দে যে 60/30, সরি আর এর মান আর এল এর মান যদি দিয়ে দেয়, তাহলে তোমরা কি করতে পারবে, এল বাই আর সূত্র দিয়ে বের করে নিতে পারবে। আমি শর্টকাট ভাবে কয়েকটা উদাহরণ দেখিয়ে দিই। যেমন আমি ধরে নিলাম, এখানেই ধরে নেই যে L is equal to 60 আর R is equal to 30। তো আমরা দেখেছি যে L by R করলে আমাদের রেডিয়ানটা বের হয়ে আসে, উদাহরণ হিসেবে দেখে নিয়েছি। তো L কত 60, R কত 30, তো R কত গুণ L এর সমান, 2 গুণ, তো 2 রেডিয়ান। এভাবে তোমরা L এর মান 90 আর আর এর মান, এটা তো আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে আমি সোজা দিই 110। এগুলোর আনসার তোমরা আমাকে কমেন্টে জানিও যদি আমার ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই যদি এমন কনসেপ্ট পাওয়ার তোমাদের প্রয়োজন মনে করো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে জানিয়ে দেবে যে এগুলোর আনসার, আর যে তোমরা যে মোটিভেট হচ্ছ বা আমার জিনিসগুলো বুঝতে পারছো, সেই জন্য কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও। এমন ভাবে তোমরা যে কোনো উদাহরণ বুঝে মানে নিজে তৈরি করে আনসার দেখে নিতে পারো, আমার দিতে হচ্ছে না। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। আজকে সেটা ট্রিগোনোমেট্রিক ফাংশন ক্লাস 11 এর ম্যাথস এর প্রথম ধাপ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।